এ বেটা দে, এত বড় চিকেনটা তুই খাইতে পারবি? তোর তাও বাসাতে খায়া। এই সুলতান, তুই এটা কি করতেছস? আর বেটা ঠিক হইতে করছি, আর কি দি খাওয়া অভ্যাস আছে? আরে বেটা, ওর অভ্যাস থাকুক আর না থাকুক, ওরটা ওরে ফেরত দে। না বন্ধু, সমস্যা নাই। আমার যেহেতু এগুলো খাওয়ার অভ্যাস নাই, সুলতান যেহেতু খাইতে চাইতেছে, সুলতানই খা। সবটা সময় বেটা এমন করছ, ওরটা ওরে ফেরত দিতে গেছি, ফেরত দে। হ্যালো, তা খা। তোর একটু আমি একটু ওয়াশরুমে যাইতেছি। হ্যালো, আচ্ছা আমি এখন এইতেছি নিচে। কি রে, শরীফে কই গেল? আরে শরীফানি নিচে গেছে, আর বিল দেওয়ার সময় হয়েছে না, হ্যাঁ তেমনি বাগবো। তোর না আসলে বেশি কথা গেল না। ভাইয়া, জি স্যার। কাইন্ডলি আমাদের বিলটা একটু দেন। স্যার আপনাদের তো বিল দিয়ে দিছে। বিল দিছে মানে? কে দিছে আমাদের বিল? আপনাদের সাথে যে কালো টি শার্ট পরা বন্ধুটা ছিল, উনি বিল দিয়ে দিছে। কি রে বন্ধু, তুই কোনো কিছু কইয়া না কইয়া বললি? বন্ধু রে, একটু কাজ আছিল, এর লেগে আয়া পড়ছি। কাজা ছিল তোর? আচ্ছা, তুই দি বিল পরিশোধ কইরা আমাকে কিছু না জানায় বললি? বন্ধু রে, সবসময় তো তোরাই খাওয়াস, তোরাই বিল দেস। এর লেগে আজকে ভাবলাম আমি বিলটা দিয়া তখন একটু সারপ্রাইজ দেই। যখন তাহলে রেস্টুরেন্টে যাইতেছিলাম, তখন আমি নিয়ত করে রাখছি আজকের বিলটা আমি দিব। দেখছ সুলতান, তুই তো ওই খাওয়ার টেবিলে বইয়া আমার এই বন্ধু রে অনেক কটু কথা কইছিল। ছোট কইরা অনেকগুলা কথাই ওরা শুনাইছস, একটা বারও কিন্তু কোনো কিছু জবাব দেয় নাই। জবাবটা দিছে কেমনে দেখছস? বিলটা পরিশোধ করে। আসলে যখন কোনো মানুষের আত্মসম্মানের মধ্যে গিয়া কোনো কথা লাগিয়া যায় না, তখন ওই মানুষ সবকিছু করতে পারে। বন্ধু রে, আমারই বলিস। আর বন্ধু শরীফ, তোর সাথে রেস্টুরেন্টে এই খারাপ ব্যবহারটা করা আমার মোটেই উচিত নেই। তুই পারলে আমার ক্ষমা করে দিস। এ বেটা সুলতান, তুই কি পাগল? তুই আমার কাছে মাপ চাস না? তুই আমার বন্ধু না? বন্ধু কি বন্ধু ওর কাছে মাপ চায়? আর দুই কথা গুলো তো তোরাই কবি, কারণ তোরাই তো আমার বন্ধু। আমি তোর কথায় কিছু মনে করি নি গিয়া। দেখছস আমার বন্ধুর মনটা কত বড়। কোলাগুলি কর।